সুজির মধ্যে কাঁচা কলা দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি। মাত্র হাফ চামচ তেল দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেক বাড়িতেই আছে বাচ্চারা কাঁচা কলা একদম খেতে পছন্দই করে না। এমন রেসিপি না আগে কখনো দেখেছেন না বানিয়ে খেয়েছেন, তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমাদের সুজি। এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি নিয়েছি। আর সুজি যদি একটু মোটা দানার হয় কিংবা সরু দানার হয় কোনো অসুবিধে নেই, তবে এই সুজি আমরা গুঁড়ো করে নেব। তাই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তাহলে কি হবে, রেসিপিটা তৈরি করতে আমাদের ভীষণ সহজ হবে আর অনেক কম টাইমে হয়ে যাবে। এখন আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন গুঁড়ো হয়ে গেছে। এরপর যেই কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। তেলটা গরম হলে অল্প গোটা জিরে, সাদা তিল আর অল্প সর্ষে দিতে হবে। যদি সাদা তিল না থাকে তাহলে সর্ষে আর জিরে দেবেন। তেলটা খুব বেশি গরম করে তারপর দেবেন না, হালকা গরম হতেই দিয়ে দেবেন, তাহলে গোটা মশলাগুলো আর পুড়বে না। এর মধ্যে এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। হালকা করে ভেজে নিয়েছি আর এখন জল দিতে হবে। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই 1.25 কাপ জল দিয়ে দেব। জলের মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। তারপর ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। এতে করে জলের মধ্যে মশলার ফ্লেভারটা পুরো চলে আসবে। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর অল্প অল্প করে সুজিগুলো দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে দেবেন। একবারে পুরো দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন পুরো ডোয়ের আকারে এসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে আরও সুন্দর করে নিতে হবে। সুজির ডো আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ঠান্ডা করব। এতে করে ভালোভাবে ম্যাশ করাও হয়ে যাবে, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তারপর একটু ছড়িয়ে দিয়ে সুজিটা যাতে হাত দিয়ে ছোঁয়া যায় ঠিক ওই রকম ঠান্ডা করতে হবে। এরপর নিয়ে নিয়েছি 2টো কাঁচা কলা। কাঁচা কলাগুলো কুকারে দিয়ে 3টে সিটি উঠিয়ে নিয়েছি, তাতে করে কাঁচা কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এমন রেসিপি না আগে আপনারা কখনো দেখেছেন না বানিয়ে খেয়েছেন। এতটাই টেস্টি হয়, তৈরি না করলে বুঝতেই পারবেন না। বাচ্চারা কাঁচা কলা খেতে একেবারেই পছন্দ করে না, তবে এই পদ্ধতিতে তৈরি করলে দেখবেন বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। সুজির ডো হালকা একটু গরম থাকতে থাকতে আমরা এর মধ্যে সিদ্ধ কলা গ্রেট করে দিয়ে দেব। এখানে আমি ছোট গ্রেটার নিয়েছি, কারণ কোনো রকম যদি কলাটা একটু শক্ত থেকে থাকে এতে করে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। হাত দিয়ে ম্যাশ করে নিতেই পারেন, তবে গ্রেটার দিয়ে যদি গ্রেট করা হয় এতে করে একদম মিহিন হয়ে যাবে, একটুও টুকরো থাকবে না। গ্রেট করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও কিন্তু এর মধ্যে কোনো রকম টুকরো নেই। এই রকমভাবে কাজটা করতে হবে। এতে করে সুজির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর রেসিপিটা তৈরি করতেও আমাদের খুব সুবিধে হবে। 2টো কলাই গ্রেট করে নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে মেখে নিতে হবে যাতে বোঝাই না যায় এর মধ্যে কলা দেওয়া হয়েছে। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি কলা না দিতে চান 2টো সিদ্ধ আলু দিয়ে দেবেন। কিছুক্ষণ মেখে নেবার পর এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। তারপর ভালোভাবে মেখে নেব।
অনেক বাড়িতেই আছে কাঁচা কলা একেবারেই পছন্দ করে না, তারা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। এখানে দেখুন ভালো করে মেখে নিয়েছি, তবে যেহেতু একটু হাতে লাগছে তার জন্য 2-3 ফোঁটা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লাগবে না। তারপর হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমরা তৈরি করে নেব। এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিতে হবে, তারপর হাতের মধ্যে রেখে আমরা প্রথমে গোল করে নেব, তারপর একটু লম্বা করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে এই কাজটাই যাতে আরও সহজ হয় সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আপনাদেরকে আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারেন। তার জন্য একটু বেশি করে ডো নিয়ে নিতে হবে, এরপর চপিং বোর্ডের ওপরে রেখে একটু লম্বা করে নিতে হবে। আর এটা খুব বেশি মোটা করব না, তার জন্য 2 ভাগে ভাগ করে নেব। তারপর সরু সরু করে লেচি তৈরি করতে হবে। 1/2 কাপ সুজি আর 2টো কাঁচা কলা দিয়ে এত সুন্দর জলখাবার আর স্ন্যাক্স তৈরি করা যায় বন্ধুরা, যেটা দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। আর যখনই কাউকে খাওয়াবেন জিজ্ঞাসা করবে যে কী দিয়ে বানিয়েছেন, কেউ বুঝতেই পারবে না যে কাঁচা কলা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। কাজটা আরও বেশি সহজ হয়ে গেছে। এইভাবে সবকটা আমরা তৈরি করে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। এগুলো আপনারা কিভাবে স্টোর করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে কিছুটা রেখে দেব। আর যখনই আপনাদের খেতে মন চাইবে ফ্রিজ থেকে বার করে ঝটপট ভেজে খেয়ে নিতে পারবেন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন। এইভাবে রাখলে 1 সপ্তাহ নষ্ট হবে না। এখন আমরা এগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম করে নেবেন। তারপর এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, তাহলে ছেড়ে যাবে। এখানে দেখুন আমি একবারে অনেকটাই দিয়ে দিয়েছি। যখন উল্টে পাল্টে ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন, না হলে ওপর থেকে লাল থাকবে আর ভেতরটা ভালো ভাজা হবে না। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব আর গরম গরম সার্ভ করে নেব। ওপর থেকে ভীষণ ক্রিস্পি হয় আর খেতে এত টেস্ট হয়, একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে করবে না। আওয়াজটা শুনে আপনারা বুঝেই গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন আওয়াজটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। ভাঙার পর বুঝতেই পারবেন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, এমনিতে শুধু শুধুই দেখবেন খাওয়া হয়ে যাবে। এরপর কিন্তু আরও একটা রেসিপি থাকছে, একদম স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। কিছুটা ডো আমি রেখে দিয়েছিলাম, এখন এর থেকে ছোট ছোট করে নিয়ে নিতে হবে। তারপর একটু গোল করে হাতের মধ্যে রেখে চ্যাপ্টা করে দেবেন। একটু প্রেস করলেই দেখুন, আর মাঝখান থেকে একটু আঙুল দিয়ে এভাবে করে দেবেন, তাহলে ভালো লাগবে দেখতে। এভাবে সব কটা তৈরি করে নেব। অল্প একটু ডো দিয়ে দেখুন কতটা হয়েছে। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি, আর জলটা গরম হবার পর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এইরকম একটা ঝাঁঝরি থালা বা প্লেট নিয়ে নেবেন, বসিয়ে দেবেন আর একটু তেল ব্রাশ করে দেবেন। এরপর এই জলখাবারগুলো একটা একটা করে সাজিয়ে দেব। যখনই আপনাদের খিদে পাবে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন, যদি ঘরে কাঁচা কলা থাকে। চাইলে আপনারা সিদ্ধ আলু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা 5 মিনিট মতো ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নিতে হবে। সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এরপর আমরা ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হবার পর তারপরে তুলতে হবে। আপনারা চাইলে এই রকমভাবেও খেতে পারেন গরম গরম, একটু টমেটো সস দিয়ে। তবে আমি একটু টুইস্ট দেব, কারণ বাচ্চারাও যাতে খেতে পারে, তাই হাফ চামচ তেল দিয়ে সব কটা পিস আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। আর যে খুব ভাজতে হবে তা কিন্তু নয়, একটু হালকা করে উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটু কালার হয়ে গেছে, এখন উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিতে হবে, আর এইভাবে টস করে দেবেন, তাতেও হবে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন ওপর থেকে আমরা একটু ম্যাগি মশলা দিয়ে দেব, তাহলে দেখবেন বাচ্চারা আর খাওয়ার কথা নাই করবে না। আর যারা এই মশলা না দিতে চান তারা কিন্তু শুধুও খেতে পারবেন, তারা আরও কিছুক্ষণ ভেজে নেবেন। একটু উল্টে পাল্টে টস করে দিয়ে আমরা নামিয়ে গরম গরম সার্ভ করব। দেখতেও কি দারুণ লাগছে দেখুন। যখনই বাড়িতে কাঁচা কলা আনবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। জলখাবারের জন্য দুর্দান্ত একটি হেলদি রেসিপি। আপনারা ম্যাগি মশলার পরিবর্তে পাওভাজি মশলা দিতে পারেন বা সাম্বার মশলা দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই দেবেন। আপনারা যদি মশলা ছাড়া খেতে চান তাহলে একটু টমেটো সস দিয়ে খাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।